এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম, লং ভিডিও শেয়ার করলাম। সেই বাপের বাড়িতে থাকতেই একটা না দুটো লং ভিডিও শেয়ার করেছিলাম আসার আগে, বাট এখানে আসার পর একটাও ভিডিও শেয়ার করা হয়নি। তাই অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আশা করি আমার পরিবারের সদস্যরা যতজন আছো, ফ্যামিলি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এই কামনা নিয়েই আজকের দিনটা শুরু করলাম। পারলে পুরো ভিডিওটা দেখো, ব্লগটা দেখো, কারণ অনেক দিন পর ছাড়লাম। জানি না কতটা কি হবে না হবে ভিউজ, তার মধ্যে সময় পাচ্ছি না এখন সেরকম ভিডিও শ্যুট করে এডিটিং করার, কারণ মেয়ের স্কুলের টাইমও বেশি হয়ে গেছে। ঘরের কাজ থাকে, দোকানের কাজ থাকে, এগুলি করতে গিয়ে না একদমই সময় হচ্ছে না। খাওয়ার টাইম টেবিলও একদম ঠিক হচ্ছে না, তাই এনার্জিটাও পাচ্ছি না ঠিক করে। তাই ইচ্ছে হলো ভিডিওটা শেয়ার করার। অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতেই পারছি না আমি বন্ধুরা, তো এই জন্যই ভিডিওটা শেয়ার করলাম। পারলে একটু দেখো তোমরা। আর এই যে ছান টান করে পুজো দিয়ে সকালে উঠে আমার সারাদিনের এখন যেটা রুটিন হয়ে গেছে তোমাদের শেয়ার করছি। দেখো, মেয়ের টিফিন রেডি করলাম। একদিকে ফ্রুটস দিয়েছি, কেক দিয়েছি। এক এক দিন এক এক রকম করে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেক লম্বা এখন ক্লাস চলে, 2টোর পরে গিয়ে ছুটি হয়, তার জন্য অনেক কিছুই দেওয়ার একবারে চেষ্টা করি। 2-3 রকমের, যেটা ইচ্ছে সেটা খেতে পারবে, অপশান রাখতে হয়, নাহলে একদমই মেয়ে খেতে চায় না। রোজ রোজ বাচ্চাকে একই টিফিন দিলে না, দেখো বাচ্চারা খায় না। তো এই যে দেখো, ব্যাগপত্র গুছিয়ে টিফিন রেডি করে মেয়েকে এখন ডাকলাম। তখন 8টা হয়তো বেজে গেছে, 7:30 8টার মধ্যে মেয়েকে উঠিয়ে দিই, কারণ উঠিয়ে মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে আবার একটু পড়তেও বসে। তো এই যে দেখো, আমি পুজো নিজে কাজ করছিলাম বলে মেয়ে বলছে সে নাকি নিজেই মুখ ধুবে। কীভাবে মুখ ধুচ্ছে তোমরা নিজেরা দেখতেই পারছো। একদিকে সব কিছু ভিজাচ্ছে, কিভাবে মুখ ধুচ্ছে না ধুচ্ছে আমি বলছিলাম আমি করব, কিন্তু সে নাকি এখন বড় হচ্ছে, তাই নিজে নিজেই সব কিছু করবে। ঠিক আছে, করতে আমিও করতে দিই, মানা করি না, কারণ সবসময় মানা করলে সে নিজের ইচ্ছেটাকেও আর পরে দিয়ে রাখবে না। তো এই যে দেখো, খাইয়ে টাইয়ে দুধ এখন একটু পড়াতে বসালাম, কারণ স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক সব কিছুই থাকে, একসঙ্গে করা সম্ভব হয় না। আর স্কুল থেকে এসে না টায়ার্ড হয়ে যায়, আর কোনো কিছুই করতে চায় না, তখন একটু খেয়ে একটু রেস্ট নেয়, হয়তো টিভি দেখে অথবা ফোন দেখে। আর এই যে মেথি শাকটা আমি কিনে এনেছিলাম মেয়েকে স্কুল থেকে আসার পথে। শাকটা খুব একটা ভালো পাইনি, কারণ বেশি ডাঁড়ি ছিল শাকের মধ্যে, ডাঁটাগুলি ছিল লম্বা লম্বা, পাতা একদম কম ছিল। আর এই যে দেখো, মেয়েকে রোজ সকালে একটু করে হলেও আমি ভাত, এই যে দেখেছো কতটুকু ভাত, এতটুকু হলেও খাইয়ে নিয়ে যাই, কারণ সকালে সেই দুধ খাওয়ার পর তোমার ভাত খেতে খেতে 9টা 9:15 বেজে যায়, আর স্কুলে টিফিন হতে হতে তোমার 12:30 1টার সময়। এতক্ষণ না খেয়ে থাকবে, সত্যি খুবই বাচ্চা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। তাই আমি একটু হলেও ভাত খাওয়াই নিচ্ছি। আর এত গরম, এত রৌদ্র হঠাৎ করে দিয়েছিল। এই যে দেখো, ছাতি নিলাম, আর কত কিছু নিতে হয় টিফিনের থেকে, ঘাড়ে ব্যাগের থেকে। তো মেয়েকে আমি ছাতিটা দিয়ে দিয়েছি, মেয়েই নিয়ে যাক, কারণ আমার হাতে এত কিছু ছিল, ছাতিটা নিয়ে না সত্যি খুবই অসুবিধা হচ্ছিল। এই যে তারপর দেখো, এক এক করে সবাই এখন স্কুলের ফ্রেন্ডরা আসছে। এই যে রাস্তায় দেখা হয়েছে, এখন নিচে নামছে, তার ফ্রেন্ডকে নিয়ে ক্লাসরুমে যাবে। আর আমরা ভিতরে ঢুকতে পারি না, প্যারেন্টসদের অ্যালাউ নেই, আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে থাকি, আর বাচ্চারা সব ভিতরে যায়, কারণ ওখানে সামনেই একজন থাকে, একজন মাসি, তো উনি নিয়ে যায় বাচ্চাদেরকে। তারপরে এই যে দেখো, দোকানে চলে আসলাম। ওই সকালে খেয়েছিলাম একটু চা বিস্কিট, আর খাওয়ার টাইম হয়নি, দোকানে চলে আসলাম। দোকানে আস্তে আস্তে তবুও 10:30 বেজেই যায়। সকালে খুলতে চাই, কিন্তু হয় না বন্ধুরা, এই ঘরে একটু কামটাম থাকে, সেসব করে আস্তে আস্তে 11টা আমার বেজেই যায়। তো এই যে দোকানটা ঝাড়ু টাড়ু দিয়ে এখন একটু ধুনো দিব, দোকানে পুজো দিব, তারপর গিয়ে একটু দোকানে ফ্রি হয়ে বসবো। এই জন্যই আমি ভিডিও তোমাদের একদমই টাইম মতো শেয়ার করতে পারছি না, দিতেও পারছি না। আর দেখো, হঠাৎ করে ওয়েদারটা কি হয়ে গেল। কিছুদিন থেকে কিন্তু আকাশে প্রচুর মেঘ ছিল, আর এটা নিউজেও বলেছিল যে আকাশে মেঘ জমবে আর প্রচুর বৃষ্টি হবে কয়েকটা রাজ্যে। তো এই যে দেখো, এখানে আগে কিছুদিন আগে একটু সামান্য বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকমভাবে হয়নি। কিন্তু আজকে যেভাবে বৃষ্টি হয়েছে সত্যি খুবই আচরিত। আর চারোদিকে যত নোংরা ছিল সব ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পারছো। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, তারপর দেখো একদম সেই জোরে বৃষ্টি নামছে, আকাশে মেঘ ডাকছে, কত অবস্থা খারাপ হয়ে গেছে। আর এমন টাইমে মেয়ের স্কুল ছুটি, তো কেমন বিরক্তিটা লাগে তোমরাই বলো। এই যে বৃষ্টির দিন শুরু হলো,
এখন এই যে এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে, ছাতি টাতি নিয়ে, রেনকোট, জুতো, কত কিছু নিয়ে যেতে হয়। আর ভিজতে হয় সেটা তো প্লাস আলাদাই, নিজে ভিজে কোনো অসুবিধা নেই, কিন্তু এই বৃষ্টিতে যদি বাচ্চাকে ভিজা হয় না, সত্যি অসুস্থ হয়ে পড়বে, কারণ জলগুলি প্রচুর ঠান্ডা ছিল। আর তার সঙ্গে ঠান্ডাটাও বেশ ভালোভাবেই পড়েছে, দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে। তো কী করবো, আর যেতে যখন হবে স্কুলে, তো এই যে যাচ্ছি এখন সব কিছু নিয়ে। এই ব্যাগের মধ্যে চপ্পল থাকে, রেনকোট থাকে, ছাতা থাকে, একটা বড় ক্যারি ব্যাগ থাকে যেটাকে ব্যাগ ঢুকিয়ে নিয়ে আনা হয়। তো কত কিছু নিয়ে যেতে হয় স্কুলে, ভাবতেই পারছো। একটু বৃষ্টিটা কমেছিল তাই তাড়াতাড়ি করে চলে গেলাম স্কুলে, নাহলে নিজে তো ভিজছি, আবার মেয়েকেও ভিজাবো আসার সময়, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। আর স্কুলে না এটা ভালো, যদি বৃষ্টি থাকে হয়তো একটু লেট করে ছুটি দেয়, অথবা আমরা যদি একটু লেট করেও গিয়ে পৌঁছাই স্কুলে, তো বাচ্চাদেরকে খুব সুন্দর করে তারা কেয়ারভাবে ভিতরে বসিয়ে রাখে ক্লাসরুমে। তো দেখো মেয়েকে নিয়ে এসে আর দোকান খোলা হয়নি, তখন 3টা কি পৌনে 3টা বেজে গেছে। এই যে দুপুরের আয়োজনের মধ্যে এতটুকুই রাখা হয়েছে, দেখতেই পারলে কী কী শস্য দিয়ে কই, আর বাকি ডাল, মুগের ডাল, মাছের মাথা দিয়ে। এত বৃষ্টি হয়েছে, বিকাল থেকে কারেন্ট চলে গেছে, আসে না, আসছেই না। দোকান তখন 8টা কি বাজে, তো কি করব, বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি, কাস্টমারও নেই বৃষ্টি ঠান্ডার মধ্যে। তো ঘরে এসে গরম গরম রুটি করলাম, বাবা নাকি রুটি খাবে আজকে রাত্রে। তো এই যে দেখো একটু আটা মেখে রুটি করলাম, কয়েকটাই করেছি, বেশি করিনি, কারণ বেশি করলে সেরকম কেউ খাবেও না, পড়ে থাকবে, তাই কয়েকটা করেছি। রুটি করে এই যে তোমাদের এই পার্সেলটা দেখাই, এটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা এসেছে আজকে, তাই তোমাদের সামনে খুলছি। আর জিনিসটা সত্যি আমি খুবই ভালো পেয়েছি, যেরকম চেয়েছিলাম সেরকমই আমি জিনিসটা পেয়েছি। ভালো লেগেছে আমার ব্যাগটার। এগুলি ব্যাগের না খুব প্রয়োজন, দেখো ছোটোখাটো পার্টি হোক, অনুষ্ঠান হোক, এগুলি ক্যারি করা যায়। আর যেসব বড় বড় ব্যাগ, এগুলি বাচ্চা থাকলে, বাচ্চাকে যখন কোথাও নিয়ে ঘুরতে যাওয়া হয় তখন ওগুলি ব্যাগ ক্যারি করলে সুবিধা হয়। এই যে দেখেছো ব্যাগটা কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট করো। খুব একটা প্রাইস ব্যাগটার নয়, বুঝতেই পারছো, কমের মধ্যেই নিয়েছে, কিন্তু বেশ ভালো। আর ভিতরেও অনেকটা স্পেস আছে, মোটামুটি একটা ফোন অথবা ছোট একটা জলের বোতল, দু একটা জিনিস টুকিটাকি ক্যারি করা যাবে। আর আমার জন্য এটাই খুব ভালো। আর হ্যান্ডেলটাকে না তুমি, যেটা হাতের হ্যান্ডেল, এটাকে তুমি ছোট করতে পারবে, বড় করতে পারবে। তো এই যে দেখো ভিতরে স্পেসটাও অনেক ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। যেমন ব্যাগটার কালার, ডিজাইন, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো। আর খুব ভালো পেয়েছি ব্যাগটা। আর রাত্রে হলো আমার আর কিছু খেতে ইচ্ছে করছিল না, মাছ ডাল, তো ভাতটাকে একটু ফ্রাই করে এই যে কাঁচা লঙ্কা দিয়ে মাছের যেটা শস্যর ঝোল ছিল সেটাকে দিয়ে এই যে খেয়ে নিলাম। তো রাত্রে এটাই আমার মেনু, বাকি সবাই যে যার মতন মাছ ছিল, ডাল ছিল, খাচ্ছে। মেয়েকে খাইয়ে হাজব্যান্ডকে দিয়ে এই যে দেখো আমি খেতে বসলাম। এখন সারাদিন মেয়ে সময় পায় না ফোন দেখার, সেরকমভাবে টিউশন থাকে, স্কুল থাকে, তাই ওকে একটু রিল্যাক্স হওয়ার জন্য ফোনটা দিলাম। এখন সেরকমভাবে ফোনও দিতে পারি না। আর কয়টা বাজে দেখতেই পারছো। চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা পারলে একটু জানিও, পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো, পাশে দেখো। আর এই যে কোমর ব্যথা আমার এখনও কমেনি, সেই পড়ে গেছিলাম নভেম্বরে। তো এই যে তেলটাকে একটু গরম করে এখন শোয়ার আগে একটু লাগাবো, কারণ এই যে ঠান্ডা পড়েছে তাই ব্যথাটাও বেশি হচ্ছে। আর সামনে আছে গ্রহণ। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। এত ঠান্ডা, সব দোকানপাট 10টার মধ্যেই বন্ধ হয়ে গেছে, রাস্তায়ও খুব একটা মানুষজন নেই, দেখতেই পাচ্ছো একদম ফাঁকা শহরটা। তো কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে